খোদ কলকাতার বুকে প্রকাশ্য রাস্তায় বিজেপি দেবাশিস বিশ্বাসের উপর হামলা চালিয়েছে রোহিঙ্গা মুসলমান। এক্সপোস্টে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, কয়েকজন রোহিঙ্গা মুসলমানকে তার বাড়ির সামনে প্রকাশ্যে রাস্তার উপর গাঁজা সেবন করতে দেখে তার প্রতিবাদ করেন দেবাশিস। এরপরেই তাদের একজন দেবাশিসের উপর ছুরি কাঁচি নিয়ে আক্রমণ করে, ফলে দেবাশিস গুরুতর আহত হন। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আহত দেবাশিসকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার শরীরে 4টি সেলাই পড়ে। ঘটনার পর ঠাকুরপুকুর থানায় দেবাশিস অভিযোগ দায়ের করেন। শোনা যাচ্ছে যে পুলিশ প্রধান অভিযুক্তকে নিরাপত্তার কারণে সরিয়ে দিয়েছে। রাজ্যের রাজধানী খোদ কলকাতার বুকে এখন এই ধরনের সমাজ বিরোধীদের দৌরাত্ম্য চলছে, কারণ রাজ্যে আইন শৃঙ্খলা নেই। রাজ্য পুলিশের এখন কাজ হলো দলদাসত্ব করা আর তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের দাবিদারি করা। বাড়ি ফেরার পথে দেখলাম কিছু অচেনা মুসলিম যুবক করে বসে গাঁজা সেবন করছে। আমি সেখানে গিয়ে প্রোটেস্ট করি। পকেট থেকে একটা কালো রঙের কাঁচি বার করে আমার নাকে এলোপাথি ভাবে মারে। সাথে সাথে আমার প্রচুর ব্লিডিং হয়, মাটিতে পড়ে যাই। সাথে সাথে ওদের সাথে আরো 3-4টে মুসলিম যুবক আসে, তাদেরকেও আমি চিনি না। তারাও এলোপাথারি ভাবে আমার মাথায়, বুকে, পিঠে ঘুষি মারে। এই মুহূর্তে রানিং করে একটা থানা জাল গাড়ি আসছিল, ওরা দেখে 3-4 জন পালিয়ে যায়। আর ওখান থেকে থানার গাড়ি এসে আমাকে আর মেয়ে যে অভিযুক্ত সরফরাজ আলী, তাকে তুলে নিয়ে গিয়ে সিধে তারা থানায় যায়। মারার পর যখন আমার বাড়ির লোক আওয়াজ শুনে রাস্তায় ছুটে যায়, সেই সময় ডাইরেক্ট সে বলতে থাকে যে আমার দাদা আছে, অভিষেক দাদা, তোমরা কিছু করতে পারবে না। আমিও সেইটা নিয়ে ভয়ে আছি যে কোন অভিষেক দাদা।